আসসালামু আলাইকুম। মালয়েশিয়া ট্রুথ নিউজে আপনাদেরকে স্বাগতম। রাতের বুলেটিন। আজকে আমরা যে নিউজটি প্রকাশ করব সেটা হচ্ছে 7 এপ্রিল 2025 তেরেঙ্গানু রাজ্যে ইমিগ্রেশনের অপারেশনের একটি নিউজ। তেরেঙ্গানু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগ বিভিন্ন পদের কর্মকর্তাদের নিয়ে একটি অপারেশন পরিচালনা করে। অপারেশনটি শুরু হয় সকাল 9টা থেকে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত অপস সেলেরা, অপস মাহির এবং অপস সাপুতে একটি এনফোর্সমেন্ট অপারেশন পরিচালনা করা হয়। কেমেনান এবং ডেঙ্গুন জেলার আশেপাশের এলাকাগুলোতে গোয়েন্দা তথ্য এবং প্রাপ্ত জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছিল। এই অভিযানে মোট 6টি প্রাঙ্গণ পরিদর্শন করা হয়েছিল, যেখানে 138 জন ব্যক্তির পরিদর্শন করা হয়েছিল। ফলস্বরূপ মোট 22 জন অবৈধ অধিবাসীকে সফলভাবে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 20 জন পুরুষ, 2 জন মহিলা। তারা হলেন মায়ানমারের নাগরিক 8 জন, বাংলাদেশ 10 জন, ইন্দোনেশিয়া 2 জন এবং পাকিস্তানের 2 জন ভিন্ন ভিন্ন নাগরিক, যাদের বয়স 19 থেকে 55 বছরের মধ্যে। এছাড়া 1959 সালের 63 আইনের অধীনে ইমিগ্রেশন আরও তদন্ত সহায়তা করার জন্য 3 জন স্থানীয় ব্যক্তিকে ইমিগ্রেশন অফিসে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিয়েছেন। মোট গ্রেপ্তারের মধ্যে 13 জনকে ডাঙ্গুনের কাম্পুন সান্তাং এর একটি নির্মাণাধীন প্রাঙ্গণ থেকে আটক করা হয়েছে। পাকার জালান সান্তাং এর একটি ব্যবসায়িক প্রাঙ্গণ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেমানান কাম্পুন মেরাগা বেরিসের একটি নির্মাণাধীন বাড়িতে 1 জনকে আটক করা হয়েছে। দাঙ্গুনের জালান পাসারের একটি রেস্তোরাঁ থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কুয়ালালা দাঙ্গুনের একটি বাড়িতে আরও 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত সকল ব্যক্তিকে আরও তদন্তের জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের তদন্ত চলছে, যার মধ্যে 1959-63 সালের ইমিগ্রেশন অ্যাক্টের ধারা 6(1) গ এর অধীনে বৈধ ভ্রমণ নথি না থাকা, একই আইনের ধারা 15(1) গ এর অধীনে অতিরিক্ত সময় অবস্থান করা এবং 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশনের 39(খ) এর অধীনে পাশের শর্ত লঙ্ঘন করা। দোষী সাব্যস্ত হলে তাদের জরিমানা, কারাদণ্ড এবং তাদের মূল দেশে নির্বাসন দেওয়া হতে পারে। তেরেঙ্গানু রাজ্যের মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জোর দিয়ে বলেছে যে অবৈধ বিদেশিদের আগমন রোধ করতে এবং দেশের সার্বভৌমত্ব সর্বদা বজায় রাখার জন্য সময়ে সময়ে আইন প্রয়োগকারী পদক্ষেপগুলি আরও তীব্রতর করা হবে।